আসসালামু আলাইকুম ভিউয়ার, চলে এসেছি বাগানে। আজকে অনেক দিন পরে বাগানে আসলাম। আসলে তেমনভাবে আসা হয় না, তবে যখনই আসি কিছু কাজ করলে আপনাদের সাথে শেয়ার করি। আর এখন যেহেতু এখনও অনেক ঠান্ডা, কিন্তু তারপরও এই সময়টাতে কিন্তু আমরা এই কাজগুলো করে রাখতে পারি। আজকে আমি টমেটোর এই যে বেডিংটা, এই বেডিংটাকে কিছুটা অর্গানিক ওয়েতে তৈরি করার চেষ্টা করব। কিছুই না, এই সময়টায় একটু যদি ছোট ছোট কাজগুলো করে রাখা যায় তবে কিন্তু আমরা যে গার্ডেনিংয়ের সময়টা পাই সে সময় অনেক হেল্প হয়, অনেক দ্রুত সেখান থেকে ভালো গাছ বেরিয়ে আসে এবং ফলের পরিমাণটা অনেক বেশি থাকে। আমি বেশ কয়েকদিন ধরেই সবজি তারপরে যত কিছু থাকে রান্নাঘরে সব কিছু জমিয়ে রাখি, তারপরে একটু সময় পেলে মনে থাকলে এসে সেগুলোকে দিয়ে দিই। এই কেঁচোগুলো কিন্তু ফেলবেন না। আমি আগে প্রায় এ ধরনের কেঁচো দেখলে দূরে ছুঁড়ে ফেলে দিতাম, যে এগুলো তো আসলে কোনো কাজের না, কিন্তু আসলে এগুলো আমাদের মাটির উর্বরতা বৃদ্ধি করে। যারা নতুন গার্ডেনার আছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে এবং উপকার আসবে এই প্রত্যাশাই করছি। আর যারা অর্গানিক বাগান করতে চান তাদের কাছে তো অবশ্যই খুবই হেল্পফুল একটা ভিডিও হবে। অনেকেই আছি আমরা যারা নতুন বাগান শুরু করি, আমরা আসলে অনেক সময় বুঝি না যে কিভাবে অর্গানিক বাগানটা করতে কি কাজ করতে হয়। এই যে সবজি ঘরের রান্নাঘরে সমস্ত কিছুকেই যদি আমরা একটু সংগ্রহ করে রাখি এবং সেগুলোকে যদি আমাদের কন্টেনার অথবা মাটিতে যদি জায়গা থাকে, যেই জায়গাতে আমরা এবছর সবজি বা ফলমূল লাগাতে চাই সেই জায়গাটাকে অবশ্যই, সেটা কিন্তু মাটি যদি না থাকে, আমাদের যদি বারান্দা বা ব্যালকনি যে কোনো জায়গায় ছাদে আমাদের যে কন্টেনারগুলো রয়েছে বা গাছ লাগানোর যে ড্রামগুলো রয়েছে সেগুলোর মধ্যেই কিন্তু এভাবেই আমরা সমস্ত সবজি পচাগুলো দিয়ে উর্বর করে তুলতে পারি। আর পুরনো মাটিগুলোকেও কিন্তু এভাবে আমরা যদি ঘরের সমস্ত কিছু দিয়ে আরও পচানোর চেষ্টা করি, তখন দেখা যাবে সেগুলো আবার নতুন করে তৈরি হয়ে যায় এই নতুন বছরের জন্য। অনেক ধরনের সবজি থেকে শুরু করে ফলমূল, এখানে কিছু মেলন, তারপরে যা ছিল মূলা, তারপরে মাছের আঁশ, পেঁয়াজ, সব কিছু, কলা, তারপরে ডিম। আমাদের প্রতিদিনের রান্নাঘরে কিন্তু অনেক কিছু থাকে, সেগুলো যে আমাদের গাছের জন্য কত উপকারী এবং সেই গাছগুলো থেকে যে ফলগুলো হয় সেগুলোর যে স্বাস্থ্য উপকারিতা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা দোকান থেকে বা বাজার থেকে কিন্তু কিনে আনি, কিন্তু সেটা যে কিভাবে কোন কেমিক্যালে দ্রুত তৈরি করা হয়েছে বা যেন কোনো গ্রিন হাউসে রেখে কিন্তু উৎপাদন করা হয়, সেগুলোর তুলনায় যেগুলো অর্গানিকভাবে আমরা চাষ করি সেগুলো অনেক হেলদি এবং যখন বাজার থেকে আনতে যাই তখন কিন্তু দামেও অনেক পার্থক্য থাকে। কারণ এগুলো করতে, অর্গানিকভাবে সবজি চাষ করতে যেমন অনেক কষ্ট করতে হয়, কারণ এখানে সব কিছু প্রাকৃতিকভাবে এগুলোকে কম্পোস্ট করে তারপরে সেই গাছগুলো থেকে ফল বা ফুল যে কোনো কিছুই লাগাই না কেন সেগুলোকে সংগ্রহ করতে হয়। সে কারণেই দামটাও কিন্তু বেশি থাকে। এবং অনেকে আছেন যারা অসুস্থ থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এই ধরনের অর্গানিক সবজিগুলো খাওয়ার জন্য ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন। এখানে এই যে সব কিছু দেওয়ার পরে আমি এখানে এই যে কার্ডবোর্ডের যে অংশগুলো থাকে, এগুলো অনেক সময় আমাদের অনলাইন থেকে অর্ডার করলে হয়, বা ঘরের মধ্যেও থাকে, পেপারও থাকতে পারে, সেগুলোকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এগুলো কিন্তু খুব দ্রুত পচে এবং নিচে যে সবজির অংশগুলো রয়েছে বা মাছ মাংসের অংশগুলো রয়েছে সেগুলোকেও পচতে সাহায্য করে এবং খুব দ্রুত এগুলো মাটির সাথে মিশে যায়। সে কারণেই এটা দিলে গাছের মাটির উর্বরতা শক্তিটাও কিন্তু বৃদ্ধি পায়। এটার মধ্যে যে উপাদানটা রয়েছে সেই উপাদানটা আমাদের মাটিকে আরও উর্বর করে তোলে। এভাবে পরবর্তীতে আমি এই যে দুপাশে গর্ত করে নিয়েছিলাম সেটাকে আবার ঢেকে দিচ্ছি, কারণ এই যে ঢেকে দিলাম ভেতরে উত্তাপ তৈরি হবে এবং আস্তে 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 এগুলো পচা শুরু হবে। এখন যেহেতু আজকে ফেব্রুয়ারি মাস চলে এসেছে, তো মার্চ, এপ্রিল, মে, এই আরও 3 মাস বা 4 মাসের মধ্যে কিন্তু এগুলো পচে একেবারে পুরোপুরি কম্পোস্ট হয়ে যাবে এবং তখন কিন্তু আমরা যে গাছটাই লাগাই না কেন খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসবে গাছ এবং গাছের
ফলও আসা শুরু করবে খুব দ্রুত। দেখতে দেখতেই দেখা যাবে স্প্রিং চলে আসবে, তখন কিন্তু একটু রৌদ্রের যে একটা তেজ সেই ভাবটাও একটু বাড়তে থাকবে এবং এগুলো ভেতরে ভেতরে পচা শুরু করবে। এভাবেই আপনারা যারা অর্গানিক বাগান করতে চান, ইচ্ছে করলে আপনাদের এই বাগানগুলো করার জন্য এই ধরনের সমস্ত কিছু সংগ্রহ করে রাখতে পারেন। তবে এখানে যেন অন্য কোনো গাছ না উঠে সেটা খেয়াল রাখবেন, কারণ সেই গাছগুলো বা আগাছাগুলো কিন্তু খুব দ্রুত এখান থেকে বেড়ে উঠবে এবং এখানকার যে একটা মাটির পুষ্টি সেটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই এর আশেপাশে যেন কোনো ধরনের আগাছা উঠতে না দেওয়া হয়, সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। না হলে মাটিটা কিন্তু মানে আমাদের সবজিগুলো লাগানোর আগেই সে তার মানে পুষ্টিগুলো অন্যকে দেওয়ার চেষ্টা শুরু করে দেবে। এভাবে করে আমি ঢেকে দিলাম পুরোপুরি সব জায়গাটাকে। এভাবে করে আমি প্রত্যেকটা বেডিং তৈরি করব। এটা যেহেতু আমার টমেটো লাগাবো, আমি টমেটোর গাছগুলো চারা বীজ লাগিয়েছি, এখনও কিন্তু সেখান থেকে চারা বেরোয়নি। আর আমিও চাচ্ছি না যে এত দ্রুত সেখান থেকে বেরো, কারণ আমি একটু লেটে লাগিয়েছি সব কিছু। তারপরে যখন জানুয়ারি মাসে যেহেতু এন্ডে লাগিয়েছি, সে কারণেই বীজ থেকে চারা আস্তে আস্তে প্রায় ফেব্রুয়ারি এন্ড বা মার্চের শুরুতে হয়ে যাবে। এভাবেই কারণ আমার যেহেতু জায়গা কম, সে কারণে আমি একটু দেরিতে চারাগুলো তৈরি করতে পছন্দ করি। এই হচ্ছে কলার খোসা, তারপরে ডিমের খোসা অনেক দিন ধরে রাখছি এভাবে বাকেটে। যখন একটু পচে পচে যাবে তখন সেগুলোকে আমি আমার বাগানে ব্যবহার করার চেষ্টা করি। এভাবেই কিন্তু পুরো বছর জুড়ে আমি অর্গানিকভাবে বাগান করি। যদি একটু কষ্ট, কিন্তু এর যে একটা রেজাল্ট আছে সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন তো মানে মানুষের যে একটা অসুস্থতা, এটা কিন্তু অনেকটাই আমাদের খাবারের বা যে কী খাবারগুলো খাচ্ছি সেটার উপরও নির্ভর করছে অনেকাংশে। আমাদের জীবনযাত্রার মান এবং খাবারের উপরই কিন্তু আমাদের এই যে রোগগুলো সেগুলো হয়ে থাকে। এখানেও খালি খালি কন্টেনারে কিছুটা ধনিয়া ছিটিয়ে রেখেছিলাম, যাতে একটু গরম পড়লেই বেরিয়ে আসে। আপনারাও যারা ধনিয়া পাতা লাগাতে চান এভাবে ছিটিয়ে দিতে পারেন। আর বাকি জায়গাগুলো তো এভাবেই ঢেকে রেখেছি আপাতত, না হলে এখানে আগাছায় ভরে যাবে। সে কারণে দেখতে দেখতেই আমাদের আবার বাগান করার সময় চলে আসবে, এই প্রত্যাশায় কিন্তু আমরা প্রত্যেক বাগানই অপেক্ষা করছি। আমাদের জন্য, আমরা যারা বাইরের দেশগুলোতে বা ঠান্ডার দেশগুলোতে থাকি, আমাদের কাছে বাগান মানে বাগান করার যে একটা সময়, সেই সময়টা আমাদের কাছে খুবই আনন্দের। আমরা পুরো বছর অপেক্ষা করি সেই সময়টার জন্য। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইকস, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং বরাবরের মতোই আমাকে সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।